ইমরানের 164 নম্বর আয়াতে বলা হয়েছে রাসূল ব্যবস্থা সার্বক্ষণিক। আজকে ডিসেম্বরের 27 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার প্রসিদ্ধ একটা শিমুল বাগান। যেদিক থেকেই তাকানো হবে একটা করে শাড়ি দেখা যাবে। বাংলাদেশের বিভিন্ন এলাকার থেকে এই শিমুল বাগানে পর্যটকরা আসে। পিছনে ভারতের মেঘালয় পাহাড় অঞ্চল, বাংলাদেশ এবং ভারতের মাঝখানে যে বর্ডার সাইড, পাসপোর্ট ভিসা ছাড়া বা বর্ডার অতিক্রম করা যায় না। তো ঠিক আমাদের জগৎ এবং পরজগতের মাঝখানে মৃত্যু নামের একটা বর্ডার আছে। এই মৃত্যুর বর্ডার সীমানা পার না করে কেউ কিন্তু পরপারের জগতের খবর পাচ্ছে না। বুঝুন, তাহলে এই পরপারের যাওয়ার জন্য আমাদেরকে মৃত্যু মাধ্যম দিয়ে যেতে হবে। তবে সেই জগতের যে সমস্ত বিষয়গুলো আসছে, মৃত্যুর পরে ওই পরপারের জগতে গিয়ে সেখানে আমাদেরকে এমনইভাবে হয়তো একটা শাস্তি বা শান্তির একটা ব্যবস্থাপনা আছে, সেটা আমাদেরকে ইহজগতের থেকেই অর্জন করে যেতে হবে। যেমন আমরা ইহজগতে যদি কোনো কর্মক্ষেত্র না করি, পরজগতে গিয়ে সেটার কর্মফল ভোগ করতে পারছি না। তাই আমাদেরকে এমন একটা সাধন ভজন বা একটা কর্মের মাধ্যমে একটা ঈমান অর্জন করতে হবে, যে ঈমান অর্জনের মধ্যে দিয়ে মৃত্যুর পরে আমাদের যেন ফয়সালা হয়ে যায়, সহজ হয়ে যায়। মৃত্যুর পরে আখিরাতের জিন্দেগিটা যেন আমাদেরকে সহজভাবে আমরা মুক্তি পেতে পারি। তো সেই অলৌকিকভাবে আমরা যদি ইহ জিন্দেগিতে এরকম ভুলে থাকি, দুনিয়ার মোহে মত্ত থাকি, তাহলে কিন্তু আখেরাতে আমাদের জন্য কিছুই নাই, শাস্তির ব্যবস্থা রয়েছে। এই জন্য আমরা এইখানে মুক্তির জন্য আমাদের একটা সবচেয়ে বড় দরকার। যেমন চাঁদের দেশে যেতে হলে রকেট দরকার, পরপারের জগতে মৃত্যুর বর্ডার পার হয়ে আমাদেরকে পরপারের জগতে যেতে হলে আমাদের বর্তমান একজন রসুল দরকার। রসুল ছাড়া আল্লাহ পাকের কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না। কিছু ইকবাল, একটা জিনিস চিন্তা করো, পরপরে ইহকালেও আল্লাহ আছে, পরকালেও আল্লাহ থাকছে। কিন্তু ইহকালে তোমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জাগতিক ধন সম্পদ এখানে ইহকালে পাওয়া যাচ্ছে, কিন্তু পরকালে এরা কেউ যেতে পারছে না। যেমন বাংলাদেশ থেকে কোনো কিছু ভারতে যেতে হলে বর্ডারে আটকে যাচ্ছে। তো মৃত্যু নামের বর্ডারে পৃথিবীর কোনো সম্পদ পরপারে নিয়ে যাওয়া যাচ্ছে না। তো পরপারের মালিক একমাত্র আল্লাহ, আর ইহকালের মালিক আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতা মাতা সন্তান সন্ততি, অনেক কিছু অর্থ সম্পদ নিয়ে আমরা ইহ জগতে সহযোগিতা পাচ্ছি। কিন্তু পরপারের সহযোগিতা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। তাই আমাদেরকে পরপারে যদি শান্তি এবং সুশৃঙ্খল নিশ্চিন্ত থাকতে হয়, তাহলে পরপারের যে মালিক সে আল্লাহর সন্ধান লাভ করতে হবে। আল্লাহ তো যদি পরকালেই সীমাবদ্ধ থাকতো, ইহকালে না পাওয়া যেত, তাহলে আমরা আল্লাহর মিডিয়া পেতাম না। কিন্তু একটা বিষয় আমরা দেখছি, চিন্তা করে গবেষণা করে, যে পরপারেও আল্লাহ পাওয়া যাচ্ছে, মৃত্যুর পর জগতেও আল্লাহ, ইহজগতেও আল্লাহ। যদি আমরা এখন আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, তাহলে কিন্তু মৃত্যুর পরে আল্লাহ আমাদের অভিভাবক হচ্ছে। বিষয়টি ভালো করে খেয়াল করো। তাহলে ইহজগতে আল্লাহ পাকের সন্ধান করতে হলে একমাত্র রসুল মিডিয়া ছাড়া আল্লাহ পাকের কোনো সন্ধান পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা যদি রসুল না চিনি, তাহলে পরপরে যে আমরা আল্লাহ পাবো না, আল্লাহ চিনতে পারবো না। তাহলে রসুলের মাধ্যমে আমাদের রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে, রসুলের মহব্বত করলে আল্লাহর মহব্বত হবে, রসুলের সাক্ষাৎ করলে আল্লাহর সাক্ষাৎ হবে, রসুলের সাথে দর্শন করলে আল্লাহ দর্শন হবে, রসুলের সাথে কথা বললে আল্লাহর সাথে কথা হবে। কাজে এখন যদি আমি রসুলের সঙ্গ ধারণ করি, তাহলে ওপারে যে আমি আল্লাহর সঙ্গ ধারণ করতে পারবো। আর যারা এখানে রসুলের সঙ্গ ধারণ না করবে, তারা হাত কামড়িয়ে বলবে, হায় হায় রে, আমি যদি রসুলের সঙ্গ ধারণ করতাম তাহলে আজকে আমার এই দুরবস্থা হতো না। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। তাহলে এখন আমাদেরকে রসুলের সঙ্গ ধারণ করতে হবে। অনেকেই বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন উপস্থিত নাই, ওনার সঙ্গ ধারণ হচ্ছে না। আর সঙ্গ ধারণ না করতে পারলে আমি মৃত্যুর পরে আমাদের জালিম অবস্থা থেকে মুক্তি পাচ্ছি না। এই জন্য আমাদেরকে বর্তমানে উপস্থিত একজন রসুলের দরকার, যার জন্য রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক রাখা হয়েছে। সূরা ইমরানের
164 নম্বর আয়াতে বলা হয়েছে রসুল ব্যবস্থা সার্বক্ষণিক। এই সার্বক্ষণিক রসুল ব্যবস্থায় এসে আদম কাবার সেজদাকারী একজন সামগ্রী রসুল, এই রসুলের সঙ্গ ধারণ করলেই আমরা সেদিন পরপরে মুক্তি পাবো। তাই যার যার গুরুতাত্মা রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে সেখানে রসুলের সাথে মহব্বত করলে আল্লাহর সাথে মহব্বত হবে, রসুলের আনুগত্য করলে আল্লাহর সাথে আনুগত্য হবে, রসুলের কাছে বায়াত গ্রহণ করে আত্মসমর্পণ করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হবে, রসুলের সাথে কথা বললে আল্লাহর সাথে কথা বলা হবে এবং রসুলের পরিত্যাগ করলে আল্লাহকে পরিত্যাগ করা হবে। এই জন্য আমি মনে করি যারা মৃত্যুর পরের শান্তি এবং পরপরের ফয়সাল্লা চান, তাহলে বর্তমানে একজন সম্মুখগুরু রসুলের সঙ্গ ধারণ করে না করলে সেদিন নিজে আফসোস করবেন। এই জন্য আমি এই সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জের এই শিমুল বিখ্যাত একটা নামকরা প্লেস, পিছনে ভারত মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কাবার সেজদাকারী একজন সম্মুখ রসুলের সাথে সঙ্গ ধারণ করার আহ্বান করে আমার কথা শেষ করে যাও।